ওহিদুল টিভি, ইসলামের জন্য নিবেদিত প্রাণ। সাহাবায়ে কেরাম বলছেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, রাসূল এতটুকু থেমে থাকতেন আমাদের মনে হয়তো পরে আর ভুলেই গিয়েছে। এখন পোলাপানে আমারে কয় হুজুর, আগের ইমামের চেয়ে পরের ইমামের নিঃশ্বাস অনেক লম্বা। কেমনে বুঝলা? কয় আগের ইমাম 3 নিঃশ্বাসের জোড়া ফাতিহা শেষ করছে, আর পরের ইমাম 1 নিঃশ্বাসে শেষ করছে। কিসের নামাজ পড়ে দেখে কোন হুজুরের নিঃশ্বাস বড় আর ছোট। কি পড়ো সেগুলো? মসজিদের কমিটিগুলো অধিকাংশগুলো মূর্খ। কি রাখবে ইমাম? যে সমস্ত ইমামরা থেমে থেমে পড়ে না, বের করে দেন। ওদেরকে বলেন যে থেমে থেমে পড়বা। ওদের দোষ নাই, কমিটি আইনে কয় যে আধা ঘন্টার ভিতরে তারাবি সহ বিতে সহ মোনাজাত সহ শেষ করবি। আমি ঢাকায় ছিলাম, আমি তখন খুব ছোট। ঢাকায় মোতাল্লি কয়, আবে হালা হুঁছ, ওই ইমাম হালা হই না যা, তুই হালারে রাখছি বুঝছ, তুই তেরাবি এসার নামাজ বিতের নামাজ মোনাজাত আধা ঘন্টা শেষ করবি বুঝছ। ও চিন্তা করলো শালা মানুষের যা হয় হোক, এই বেটা কইছে নইলে তো টেহাই দিবে। ইয়া মালুন আর তা মালুন ছাড়া কিচ্ছু শোনা যায় না। মানুষ যখন দেখে যে ওরা দল নিন কইছে, মানুষ মনে করে যে একটা বিপদ গেলে বুঝি। আমি এক মসজিদে, আমার খুব মনে আছে, সূরা তারাবা পড়তে খাড়াইছি। আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারের মানুষ। 12 মিনিটে 20 টাকা শেষ। আমি বললাম হুজুর একটু বসেন। হুজুর কেন আরেকখানে পড়াবো? আল্লাহ ভণ্ড থেকে নামাজরে বাঁচাও। কয় আপনি কি করলেন? বস বেটা বস। মনে রাখবেন, গৃহস্থই, চোর 100টা থাকলেও গৃহস্থের শক্তি বেশি, ঠিক কিনা? একটা ধমক দেন, ওই মূর্খ ইমাম বসতে বাধ্য হবে। পরিবেশের চিন্তা করেন না। কিসের পরিবেশ? আপনার নামাজ নষ্ট করছে, আপনি পরিবেশের চিন্তা করেন কি? তুমি নামাজ নষ্ট করেছো, বসো। তুমি এই 12 মিনিটে 20 টাকা কেন পড়াইলা? লোকেরা কয় আমরা ব্যবসায়ী, মানে ব্যবসা বাহিরে রাখ মূর্খ। রমজান মাস, কোরআন নাজিলের মাস। গিয়ে দেখো মক্কা মদিনায় ইবাদত কাকে বলে। 30 দিনের একদিনও ঘুমায় না। মক্কা মদিনার বদনামি করো, ওখানে এখনো সাহাবীদের মতো বহু আমলকারী লোক আছে, চেষ্টা করে অন্তত, ঠিক কিনা? সারা রাত মসজিদে পড়ে থাকে। রমজান মাসই হলো ইবাদতের মাস, আর ওরা কেউ ব্যবসার মাস। আসলে পান্ডাগুলো তো সেটাই করে। খ্রিস্টানরা জিনিসের দাম কমায়, হিন্দুরা কমায় পূজা উপলক্ষে, আর রমজান উপলক্ষে এরা বাড়ায়। কি জবাব দিবি আল্লাহর কাছে? তারপরেও আমরা চাই মসজিদগুলো আবাদ থাক, ঠিক না বা ঠিক? মুসল্লি ইমামদেরকে ধরেন ভাই, 2 রাকাত নামাজ পড়তে কমসে কম 5 মিনিট দরকার। কয় মিনিট? তাসবিহ তাহলিল নাই। আমি এক মসজিদে মাগরিব পড়লাম, আপনাদের এই পাবনার এখানে। রব্বানা লাকাল হামদ 3 বারে, একবারও কইতে পারিনি মাগরিবে। এই হুজুর একটু কয়, আমি হুজুর না, আমি মুয়াজ্জিন। কইলাম তুই নামাজ পড়ালি কেন? কয় ইমাম বাড়ি গেছে এই জন্য পড়াই। আল্লাহ ঠিক আছে, তুমি যখন পড়াইছো তো রব্বানা লাকাল হামদ কোন সময় পড়লা তুমি? কয় উঠতে উঠতে পড়ছি। তো উঠতে তো সামি আল্লাহু লিমান হামিদা কয় বিতে পড়ে গেছে। দেখেন শয়তানি কি, স্বীকারও করে না। কত লম্বা দোয়া রাসূল পড়তেন সাল্লাল্লাহু। এটা পড়ার জন্য আহলে হাদিসের হওয়ার দরকার নাই, আপনাকে নবী মুহাম্মদের অনুসারী হতে হবে। প্রত্যেক মুসলমানই আহলে হাদিস। হাদিসের অনুসারী হওয়া ছাড়া তো আপনি কবরও যেতে পারবেন না, ঠিক কিনা? কত লম্বা দোয়া পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকু থেকে উঠে কি পড়তেন বলেন? কি পড়তেন? প্রথম কি পড়তেন? ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা কি বলি?
সাথে সাথে সব গুনাহ মাফ। কি বরকত, সব গুনাহ মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ বলে রব্বানা লাকাল হামদ, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। কি হয়েছে আপনার? তো কি হয়েছে? মুরব্বী আসছে। রব্বানা লাকাল হামদ বললেন, সব গুনাহ মাফ। এবার কি পড়বেন? এটা কে পড়ছেন? একজন সাহাবী পড়ছেন রাদিয়াল্লাহু। এটাকে রাসূল সাপোর্ট করলেন। কেন? দেখলেন অসংখ্য ফেরেশতা এটা সওয়াব নিয়ে কাড়াকাড়ি করতেছে। কিন্তু রাসূল কি পড়তেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানাই আল majd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানআত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ। সময় বোধ লাগে না নাকি? তো এটা কখন পড়েন আপনারা? আপনারা আর কখন পড়বেন? কবরই তো চলে যাচ্ছেন, কখন পড়বেন? এগুলো জেনে যান, জেনে অন্তত একবার হলেও পড়েন, একবার হলেও পুরা সুন্নতের আওতায় সালাতটা আদায় করেন। মোল্লা আলী কারিকে বলা হয় হানাফি মাযহাবের বড় ইমাম। এই লোকটা লিখেছেন রাহমাতুল্লাহি আলাইহি, যখন নামাজের সুন্নত আমরা ভুলে গেছি, মুসলমানদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। একজন ভাই যদি, এই যে আমি ভাইয়ের সাথে হাত মিলাইলাম, সম্পর্ক বাড়লো না কমলো? একটু ধরলাম, বাড়লো না কমলো? তো নামাজে যখন একসাথে দাঁড়াবেন, সম্পর্ক বাড়বে না কমবে? কিন্তু এখন কি করি? এই লাগাবি না, হ্যাঁ 3 ফুট। আবার কোন কোন হুজুরও আছে হাত মিলা বলে হাত গায়ের সাথে মুছে ফেলে টিস্যু দিয়া। স্যানিটাইজ করস, তুই বাথরুমে বসে থাক, স্যানিটাইজ কর সেখানে। মূর্খ। মোমেনের সাথে হাত মিলাইলে রোগ ভালো হয়, মনে রাখিস। মোমেনের হাতে হাত দিলে রোগ ভালো হয়, গুনাহ মাফ হয়। মূর্খ। হাত মুছস কেন? ইয়াগফিরুল্লাহু লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে দাঁড়ায় থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ হাত মিলালে যতক্ষণ ওই লোকটা হাত ছাড়াতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ টানতেন না, হাত ধরে দাঁড়িয়ে থাকতেন। কোথা থেকে সুন্নত শিখেছিস? আমরা এই সুন্নত গুলো মানবো তো? আপনাদের কষ্ট হচ্ছে? এই সময় তো রোজা ধরে সবাই, আমরা রোজারে ধরুক, রোজা যেন আমাদেরকে না ধরে। কয় চাচারে রোজায় ধরছে, এরে গাইল, এরে গাইল। কয় চাচারে রোজায় ধরছে, রোজারে আমরা ধরবো, আমাদেরকে যেন রোজায় না ধরে। আমার যে ভাইরা রোজা রেখেছেন, আমরা সবার জন্য দোয়া করবো, আল্লাহ সবার রোজা কবুল করে। কিন্তু রোজা শুধু মুখের না, চোখের রোজাও, হাতের রোজাও। সবচেয়ে বড় রোজা হলো দলের রোজা। ইসলামী দল করবেন না, কোন আমল কবুল হবে? কার কথা? আল্লাহর কথা। আরে আপনি তো যাবেন কবরে। কোথায় যাব? কবরে যাব। প্রশ্নগুলোর উত্তর কালেকশন করে নেন। আপনাকে কোন দল করার জন্য আমি বলছি না, আপনি কোরআনের দল করেন। বেছে নেন কোনটা কোরআনের দল, বেছে নেন কোনটা কোরআনের কথা বলে। কোরআন আপনার বন্ধু হোক, আল্লাহ কবুল করুক। কোরআনকে বন্ধু বানাতে রাজি আছেন তো? এই যে আমি এতক্ষণ কথা বলতেছি, বুঝতেছেন আপনারা? কিন্তু আমি যদি এখন অন্য ভাষায় বলা শুরু করি, বসবেন? আমি যদি বলি, brother, you came here, I will deliver you a very beautiful speech, you know. What are you going to do with me? Man, hey man. আমি বলি, কই থেকে বড় বড় নিয়ে আসছি? হ্যাঁ, এটা আবার আমেরিকাতে যদি আপনাদেরটা বলি, হেরা কবিতা এটা কই থেকে আছে? আপনি কোরআনের বন্ধু হবেন, ভাষা বুঝবেন না, অন্তত একটা সূরাকে বন্ধু বানান, ওই সূরা আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। একটা সূরাকে বন্ধু বানাও, একটা সূরা।
তুমি কোন মানুষের দল করতে হবে না, কুত্তা বিড়ার পিছনে দৌড়তে হবে না। একটা সূরাকে বন্ধু বানাও, একটা যে কোনো একটা সূরা।